বিশ্বজুড়ে কত প্রতিবাদ, কত বিক্ষোভ, 14 বছরের আইনি লড়াই, এরপর এলো মুক্তি। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ অবশেষে ফিরতে পারলেন নিজ দেশ অস্ট্রেলিয়ায়। এর জন্য অবশ্য শর্তও ছিল, উইকিলিক্সের প্রকাশিত গোপন তথ্যের সবই ধ্বংস করে ফেলতে হবে। আসলে কি করেছিলেন অ্যাসাঞ্জ? Massive document leak. Julian Assange. WikiLeaks documents made public in কি এমন তথ্য প্রকাশ করেছিলেন উইকিলিক্সে যা কিনা নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে? অস্ট্রেলিয়ান নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জের উত্থান হয় দক্ষ কম্পিউটার প্রোগ্রামার হিসেবে, যার জন্য কম্পিউটার কোড ভেঙে ফেলা ছিল রীতিমতো ছেলে খেলা। 1995 সালে হ্যাকিংয়ের অভিযোগে তিনি আর্থিক শাস্তির সম্মুখীন হন। 2006 সালে অ্যাসাঞ্জ সহ-প্রতিষ্ঠা করেন উইকিলিক্স, যেখানে কালক্রমে সারা বিশ্বের নানা যুদ্ধ, গুপ্তচর বৃত্তি ও দুর্নীতির প্রায় 1 কোটি গোপন রাষ্ট্রীয় ও সামরিক নথি প্রকাশই ভাগ্য করে দেবে তার। 2010 সাল থেকে বিস্ফোরক সব নথি ও তথ্য প্রকাশ শুরু করে উইকিলিক্স। এর মধ্যে ছিল যুদ্ধাপরাধ, বন্দী নির্যাতন, বিভিন্ন দেশের রাজনীতি সহ রাষ্ট্রীয় পর্যায়ে এবং বড় কিছু কর্পোরেশনের অপকর্মের গোপন সব তথ্য। শুরুটা হয় চাঞ্চল্যকর এক ভিডিও দিয়ে, যাতে মার্কিন সেনাদের দেখা যায় ইরাকের বাগদাদে রয়টার্সের 2 সাংবাদিক সহ বেসামরিক নাগরিকদের গুলি করে হত্যা করতে। ইরাক ও আফগানিস্তান যুদ্ধে এমন শত শত বেসামরিক নাগরিককে হত্যা করেছে মার্কিন বাহিনী। ফলে অ্যাসাঞ্জের বিরুদ্ধে সামরিক তথ্য চুরির ষড়যন্ত্রের অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। ডিসেম্বরে অ্যাসাঞ্জ লন্ডনে গ্রেপ্তার হন, জামিনে আবার ছাড়াও পান। আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে আপিল করতে শুরু করেন তিনি। 2012 সালে অ্যাসাঞ্জ লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেন। সেখানে তিনি কাটান 7 বছর। জাতিসংঘের এক আদালত 2016 সালের ফেব্রুয়ারিতে অ্যাসাঞ্জকে কারারুদ্ধ করে রাখার বিপক্ষে রায় দেয়। এদিকে সে বছরই মার্কিন রাজনীতির মাঠ কাঁপিয়ে দেওয়া প্রায় 50,000 গোপন ইমেল ফাঁস করে দেয় উইকিলিক্স, যাতে তুমুল বিতর্কের মুখে পড়ে যান হিলারি ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প সহ বহু রাজনীতিক। 2018 সালের নভেম্বরে অ্যাসাঞ্জের বিরুদ্ধে গোপনে অভিযোগ দাখিল করে মার্কিন সরকার। 2019 সালের এপ্রিলে ইকুয়েডর দূতাবাসে ঢুকে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করে লন্ডন পুলিশ। জামিনের শর্ত ভঙ্গের দায়ে মেতে অ্যাসাঞ্জকে কারাদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির আরও 17টি অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। বিচারের জন্য তাকে যুক্তরাষ্ট্রে নেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যান অ্যাসাঞ্জ। 5 বছরের বেশি সময় তিনি লন্ডনের এক কারাগারে আটক ছিলেন। 2022 সালে কারাগারে নিজ আইনজীবী স্টেলা মরিসকে বিয়ে করেন তিনি। 19 জুন মার্কিন সরকারের দেওয়া শর্ত মেনে জামিনের প্রস্তাবে সই করেন অ্যাসাঞ্জ। 24 জুন মার্কিন আদালতে হাজির হওয়ার জন্য তিনি জামিনে ছাড়া পান। 25 জুন অস্ট্রেলিয়ার কাছেই প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রেরই ছোট দ্বীপপুঞ্জ নর্দার্ন মারিয়ানায় বসে তার বিচার কাজ। সাইপানে এক আদালতে গুপ্তচর বৃত্তির দায় স্বীকার করে নিতে হয় তার। এরপর তাকে 5 বছর 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়, যে সাজা তিনি আগেই যুক্তরাষ্ট্রের কারাগারে কাটিয়ে ফেলেছেন। আর তাতেই 14 বছর ধরে গলার কাঁটার মতো বিঁধে থাকা এই বেড়াজাল থেকে মুক্ত হলেন অ্যাসাঞ্জ। মার্কিন সরকারের বক্তব্য, জুলিয়ান অ্যাসাঞ্জের উইকিলিক্সে এসব গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ায় মার্কিন নাগরিকদের জীবন ঝুঁকিতে পড়ে গেছে। আর অ্যাসাঞ্জ ও তার সমর্থকেরা বরাবরই বলে আসছেন, মার্কিন সরকার ও সেনাবাহিনীর কুকীর্তি ফাঁস করে দেওয়ায় এমন রোষের শিকার হয়েছেন তিনি। ফাঁস হওয়া এসব তথ্য যতটা না ঝুঁকির কারণ, তার চেয়ে বরং রাষ্ট্র ও প্রতিষ্ঠানের মুখোশ খুলে ফেলার হাতিয়ার। আর বিশ্লেষকেরা বলছেন, অ্যাসাঞ্জের ঘটনাকে এক উদাহরণ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে, যাতে রাষ্ট্র ও প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে তার মতো করে কেউ আর দাঁড়ানোর সাহস না করে। দেশ বিদেশের এমন সব তথ্য ও খবর পেতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।